ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। তিন দেশের পক্ষ থেকে আলাদা বিবৃতির মাধ্যমে এই স্বীকৃতির কথা জানানো হয়েছে। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্য সফর শেষ করার পরই আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি জানাবে তার দেশ। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। অবশেষে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা আসলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। ভিডিও বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। আজ আমরা শান্তির আশা ও দুই রাষ্ট্র সমাধানকে পুনরুজ্জীবিত করতে স্পষ্টভাবে ঘোষণা করছি। যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা শান্তি ও দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা জীবিত রাখতে এই পদক্ষেপ নিচ্ছি। এর মানে হচ্ছে একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল এবং একটি কার্যকরী ফিলিস্তিন রাষ্ট্র, যা বর্তমানে নেই। এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, বর্তমান ইসরায়েলি সরকার সুসংগঠিতভাবে কাজ করছে যাতে কোনোদিন ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারে। তারা পশ্চিম তীরে ক্রমাগত বসতি সম্প্রসারণের নীতি অনুসরণ করছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বলেন, আজ থেকে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ফিলিস্তিন ও ইসরায়েল উভয়ের শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ তার ঘোষণায় বলেছেন, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগের অংশ হিসেবে অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। এটি একটি আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ, যা দুই রাষ্ট্রের সমাধানের দিকে সহায়ক হবে। এদিকে তিন দেশের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি সরকার। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এমন পদক্ষেপ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।